বরিশাল নগরীর ২ নং অর্ডস্থ কাউনিয়া প্রধান সড়কের পানির ট্যাঙ্কি সংলগ্ন স্বপ্নবিলাস ভবনের ৪ তলায় বাবা মেয়ের লাশ উদ্ধার। এটি হত্যা নাকি আত্মহত্যা, প্রশ্ন সবার। অনুসন্ধানে পুলিশ। দৈনিক আজকে সুন্দরবন ডেস্ক প্রতিবেদন। আরে সব জায়গায় 100 হয়, বেশি লাগে না। ওইলে হয়েছিল কি কথা বলে ভাই আপনি নামাইতে একটু সহযোগিতা করেন। ওই আমরা তো পাশের বাসার তো বাড়িওয়ালা আন্টি যে ছিল উনি দৌড়ে দৌড়ে সকালবেলা নামছে 9টার দিকে। তো আমরা বলছি যে কী হয়েছে, বলছে যে ওই বাচ্চার গলা কেটে ফেলছে। তো আঙ্কেলকে দেখতাম সবসময় এখান দিয়ে হাঁটা চলাই করতো। তারপর উপরে দৌড়ে যেই দেখতেছি যে এরকম বাচ্চাটার গলা কাটা, আর আঙ্কেল পাশের রুমেই গলা কাটা ছিল। পরে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, নাকি তার বউয়ের সাথে নাকি ঝগড়া হয়েছে রাত্রেবেলা, এরকম সেই জেরে নাকি উনি মানে ওই ফ্যামিলির যারা ছিল তাদের কাছে আর কি জিজ্ঞেস করে। হ্যাঁ, ওনার বাসায় ছিল ওই বাচ্চার দাদি ছিল, দাদা ছিল, ওই এরাই সবাই ছিল। তারপর আমরা জিজ্ঞেস করার পর নাকি তার মেয়েকে নাকি সে আগে মারছে, তারপর সে নাকি তার নিজের গলা নিজে কাটছে। আচ্ছা, আপনারা তো যেহেতু এখানে আশেপাশে, এরকম ঘটনা তো খুবই প্রথম আমাদের এই মানে এখানকার যারা মানে আপনার যারা স্থানীয় আছেন তাদের কি আপনাদের কি প্রশ্ন আছে কিনা যে এই বিষয়ে? প্রশ্ন তো অবশ্যই আছে, কিভাবে একটা লোক এরকম নিজের গলা নিজে কাটতে পারে। ব্রাশ করছে, তারপর ফ্রিজে ভাত নামাইয়ে খাইছে, আমি তরকারি গরম করে দিয়ে তারপরে কইছি আমি আবার এখানে শুয়েছি, গরম তো আমি ঘুম পড়ে গেছি। তারপর আমার খালামণি ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর কাছে আমি ডিম করে আনবো, তোর আম্মু অসুস্থ, তাই তুই ডিম করে নাজিরে বলেছেন নেই। আমি বলতেছি না, আমি নাজিরে বলতে পারবো না, তাই না এমনি পাঠাই দিয়ে গেলাম। মা যাইয়ে দেখি কি 9:30 বাজে ওই রক্ত আর রক্ত, দুইটা লাশ পড়ে রয়েছে। দেখে আমার আম্মুরে ডাক দিয়েছে, আম্মু মশাই লইয়া যাইয়া নাতিরে টাইনে কোলে উঠেছে, ভাইয়াকে ডাক দিয়েছে, 999 ফোন দেওয়ার চেষ্টা করছি, কি করবো দিশা পাইতেছি না। পরিচিত যারা আছে তাকে সবাই ফোন দিয়ে জানাইছি এই অবস্থা। ভাই ভাত খাইয়া আপু যাওয়ার পরে 8টার পরে হয়তো কাহিনী করছে, আপু 8টা 15টা দিকে গেছে, দরজাও লক করিয়া ওইখানে বসে কেমনে ঘুমাই ভাইয়ারে মারলো, কেমনে ঘুমাই ভাইয়ারে মারলে ও নিজে এরকম করলো। ভাই এটা কি সম্পূর্ণ আপনার এই যে মানে আপনার কি ধারণা যে এটা কি ডিপ্রেশনের কারণে এটা করছে? ডিপ্রেশনের কারণেই করছে, ওর বউর সাথে ওর ছাড়াছাড়ি হয়েছে। আর ওর বিচ্ছেদটা কতদিন আগে হয়েছে? 3 মাস আগে হয়েছে এই বিচ্ছেদটা, মানে আপনার মানে স্থানীয় হিসেবে কমিশন আইছে না। যখন আমরা শুনছি সকাল 7টায় উনি গেছে, ওই ছেলের বাবাই গেছে 7:30টায়। আমি ক্যামেরা দিয়ে চাই দিই যাইতেছে, আমি শুয়ে রয়েছি, আমার ভালো লাগে না। তখন আমি আবার শব্দ শুনি যে একটু দরজা খুলছে, কেমন জানি। এর মধ্যে আমি কি আমার মায়ের ফোন দিছি যে দেখতো ছানানের কিছু হইলো, এখন এই বর চিল্লে আর ওই আমার মেয়ে, ওরা ওই শব্দ শুনে ও আবার ছেলে স্কুলে দিয়েছে রিক্সা করিয়ে, ও আবার শব্দ শুনে দরজার সামনে দাঁড়াইছে যে এই ঘরে কি মারামারি হয়। তখন দেখে চিল্লি কান্দাকাটি। তখন এই আমার ছেলের বউ কয় যে ছেলে যে যাওয়া দিয়েছে, বউ কয় তুমি একা যাইও না, আমিও যাবো। তা বউ আর ছেলে গেছে আর আমার মেয়ে, ওরা 3জন দেখছে, আমি ফোন দিছি, এর মধ্যে আমিও গেছি। এর মধ্যে ওনারে দেখি যে ফোন দিছে যে আব্বু আমাকে বাসায় দেওয়া একটা ঘটনা ঘটছে। আর ওনার দ্বারা আমি জিজ্ঞাসা তুমি দৌড়েও কা, কেউ কয় না যে 2টা লোক মারা গেছে।
এই কেউ কয় না। আচ্ছা, আপনার এই যে যে ঘটনাটা ঘটছে এটা কি আসলেই তো মেনে নেওয়া যায় না, যেহেতু না, একটা এইটাই একটা কথা তো যে- মেনে নেওয়া যায় না, কিন্তু আপনাদের কোনো এমনি কোনো সন্দেহ আছে কিনা যে নিজে হিসেবে যে এরকম এই যে ঘটনাটা ঘটছে বাহিরের কেউ বা অন্য কেরকম কোনো না, এরকম কোনো সন্দেহ নাই। সন্দেহ কি, ওই মেয়েটা যখন ভাড়া নিয়েছে আমাদের বাসা, আমি সত্য কথা কই দিই কি আমার মন্দ কয়, ওই মেয়েটা যখন ভাড়া নিয়েছে এ বলছে কি যে আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, আমরা 2টা বাচ্চা নিয়ে আমরা 4 জন থাকবো। তখন আমার ছেলে মানে এই যে মৃত যে আপনার রোজার যে মা সে আর কি যখন ভাড়া না, দিতে, না, না, না। তাহলে ও মানে এই যে না, এই আজকে 1 মাস 12 দিন এই মানে ভাড়াটিয়া ওই আছে। ছেলেটা যে মারা গেছে না, হ্যাঁ। আর বোন সে মেরিনোভাই বলে শেয়ারে ব্যবসা, সেই জায়গায় চাকরিও করে। তারপর আমার ছেলে বলছে অনেক লোক দেখিয়া যে আপনার বাসায় তো অনেক লোক, আপু আমার ছেলের বউ বলছে যে ওরা সারাদিন দরজা খোলা রাখে আর একসের লোকজন। তখন আবার ছেলে আবার রাস্তা দিয়ে বলছে আপু আপনাদের বাসায় অনেক লোক, আমাদের বাসা তো ছোট ফ্যামিলি, এত ফ্যামিলি নিয়ে থাকাটা আমার জন্য ক্ষতিকর। হ্যাঁ, এত সারাদিন গেট খোলা। তারপরে বলছে পর আমার আবার কালকে রাত্রে না পরশুদিন রাত্রে আমার বলে আন্টি আসসালামু আলাইকুম, গেটের সামনে আলাইকুম সালাম, কি আন্টি আমাদের পলাশপুর 2টা বাড়ি আছে, আমরাও ভাড়া দিছি আর একটা বাড়ি বিক্রি করছি, আমি কোরবানির পর এখান থেকে চলে যাব। আমি কি জান, বেশ ভালো কথা, এটা তো আর পলাশপুর না, বুঝছেন, তোমার ছেলে ডাকলে দোষের কিছু না। আজকে সকাল অনুমান 10টার সময় কাউনিয়ার থানা ডিউটি অফিসারের মাধ্যমে জানতে পারি যে কাউনিয়া প্রধান সড়কের পাশে একটা বাড়িতে একজন ব্যক্তি এবং তার কন্যা তারা কী বলে আত্মহত্যা অথবা হত্যা যেটাই হোক, মৃতদেহ তাদের নিজেদের ফ্ল্যাটে আছে। সেই সংবাদের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থলে এসে দেখতে পাই যে একটা ফ্ল্যাটের 3টা কক্ষ, একটা কক্ষের ভিতরে ঘটনায়